বিশ্বকর্মা পুজোর গুরুত্ব কী? কবে পড়েছে 2024 সালে বিশ্বকর্মা পুজো? পুরোহিত ছাড়া বাড়িতে বিশ্বকর্মা পুজো পদ্ধতি। এছাড়াও এই পুজোর দিন যেসব কাজগুলো ভুলেও করবেন না। নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে বিশ্বকর্মা পুজো। বিশ্বাস করা হয় যে ভগবান বিশ্বকর্মা সত্যযুগের স্বর্গ, ত্রেতা যুগের লঙ্কা, দাপর যুগের দ্বারকা এবং কলিযুগের হস্তিনাপুর সৃষ্টি করেছিলেন। এমনকি সুদামাপুরী ভগবান বিশ্বকর্মাই নির্মাণ করেছিলেন। এর জন্য তিনি শিল্পী, তাঁতি, কারিগর ও ব্যবসায়ী হিসাবে পরিচিত হন। ভগবান বিশ্বকর্মাকে বিশ্বের প্রথম প্রকৌশলী ও স্থপতি হিসাবে বিবেচনা করা হয় এবং এই কারণেই বিশ্বকর্মা পুজোর দিনে শিল্প কলকারখানা মেশিনের পুজো করা হয়ে থাকে। ভগবান বিশ্বকর্মা সেই সম্প্রদায়ের আদিম সভ্য পুরুষ। বিশ্বকর্মা পিছিয়ে পড়া একজন জনজাতির ঐতিহাসিক এবং অপ্রতিরোধ্য প্রতিভার বিরল দৃষ্টান্ত হিসাবে পরিচিত। এবছর অর্থাৎ 2024 সালে বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হবে ইংরাজি 17ই সেপ্টেম্বর, বাংলার 31শে ভাদ্র 1431 বঙ্গাব্দ মঙ্গলবার। পুজোর শুভ সময় থাকবে 17ই সেপ্টেম্বর মঙ্গলবার সকাল 7:52 পর থেকে সকাল 10:16 মধ্যে, আবার দুপুর 12:40 পর থেকে দুপুর 2:16 মধ্যে। বিশ্বকর্মা পুজোর দিনে দেবতাদের শিল্পী বিশ্বকর্মাকে পুজো করা হয়। হিন্দুদের এমন একজন দেবতা যাকে বলা হয় বিশ্বের প্রথম ইঞ্জিনিয়ার। এই দিনে কলকারখানার মেশিনগুলো পরিষ্কার করা হয় এবং লোহার তৈরি সরঞ্জামগুলো ব্যবহার করা হয় না। সকালে ঘুম থেকে উঠে স্নান করে ভগবান বিষ্ণু ও বিশ্বকর্মার মূর্তি স্থাপন করা হয়। সবার প্রথমে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে ঢুকতে হয়। তারপরে বিশ্বকর্মার পুজোর যে উপকরণগুলো লাগবে সেগুলো সাজিয়ে নিতে হবে। যেমন গঙ্গা জল দিয়ে ঘট ভরার পরে ঘটের ওপরে আমের পাতাসহ শীষযুক্ত ডাব রাখতে হবে। যদি ঘটটি মাটির হয় আর বড় হয় তাহলে পাত্রটির নিচে পাটের বেড় তৈরি করে তার উপরে ঘটটি স্থাপন করতে হবে। এরপরে খড়ি মাটি দিয়ে পুজোর স্থানে আলপনা আঁকতে হবে। বিশ্বকর্মা পুজোর আগেই কলকারখানায় যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলো ধুয়ে পরিষ্কার করে তেল মাখিয়ে নিতে হবে। এছাড়াও যে আপনাদের বাড়িতে যানবাহন আছে সেগুলোও পুজোর আগে ধুয়ে পরিষ্কার করতে হবে। এই দিন যানবাহনেরও পুজো করা হয় এবং আপনার যানবাহন এই দিন অন্য কাউকে দেবেন না এবং নিজেও সেই দিন চালাবেন না। পুজোর স্থানে আলপনা দেওয়া হয়ে গেলে তারপরে চালের নৈবেদ্য সাজিয়ে রাখুন। এরপরে ফুল, বেলপাতা দিয়ে বিশ্বকর্মা পুজোর বই পড়া শুরু করুন। বিষ্ণু ও বিশ্বকর্মা উভয়ের পুজো করলে পঞ্চমেব, পঞ্চামৃত এবং মিষ্টি নিবেদন করুন। বিশ্বকর্মা পুজোর নিয়ম অনুযায়ী বিশ্বকর্মা পুজোর মন্ত্র উচ্চারণ করুন। হোমযজ্ঞ করার পরে আরতি করতে হয়। ধূপ দ্বীপ জ্বালিয়ে আরতি করুন। পুজোর সময় একদম অন্যমনস্ক হবেন না। পুজো সম্পন্ন হলে পুজোর প্রসাদ বিতরণ করুন। বিশ্বকর্মা পুজোর দিন যন্ত্র ও যন্ত্রপাতির পুজো করা উচিত। এতে করে ঘরে অর্থের অভাব হয় না। বিশ্বকর্মা পুজোর দিন যেসব কাজগুলো ভুলেও করবেন না সেগুলো হলো, বিশ্বকর্মা পুজোর দিনে হাতিয়ার ব্যবহার করা উচিত নয়, কারণ ভগবান বিশ্বকর্মাকে দেবতাদের কারিগর বলে মনে করা হয়। এই দিনে আপনি মাছ, মাংস এবং আমিষ খাবার থেকে বিরত থাকুন, অন্যথায় আপনার কর্মসংস্থান এবং ব্যবসার ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। বিশ্বকর্মা পুজোর দিন অবশ্যই অসহায় মানুষকে সাহায্য করুন, এতে আপনার বাড়িতে আশীর্বাদ নিয়ে আসবে। এই দিনে আপনার সরঞ্জামগুলো একটি সংগঠিতভাবে রাখুন। বিশ্বকর্মা পুজোর দিনে বাড়িতে উপস্থিত বৈদ্যুতিক যন্ত্রপাতি, যানবাহন ইত্যাদি পরিষ্কার করুন। বিশ্বকর্মা পুজোর দিনে আপনার যানবাহনের পুজো করার পাশাপাশি এটিও মনে রাখবেন যে এই দিন আপনার যানবাহন কাউকে দেবেন না, এটি শুভ বলে মনে করা হয় না। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।